আজকে আমরা জৈব যৌগের নামকরণ নিয়ে নিয়মাবলী নিয়ে কথা বলবো। এই নিয়মগুলো যদি আমরা পারি তাহলে জৈব যৌগের নাম সহজেই পারবো। যে কোনো বিষয়ের নামকরণ যদি সহজ হয়, নিয়ম যদি সহজ হয়, তাহলে ওই বিষয় পারা আমাদের জন্য খুব সহজ। জৈব যৌগের নামকরণে প্রথম মূল শিকল নির্ণয় করতে হবে। মূল শিকল, যেই শিকলে কার্বনের সংখ্যা সর্বাধিক সেটাকে মূল শিকল বলা হয়। আর শাখা শিকল মূল শিকল ছাড়া, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো কার্যকরী মূলক বা পরমাণু থাকলে সেইটাকে শাখা শিকল বলা হয়। আর শাখাটা আমরা সবসময় সেটা গণনা করলে কম হবে, সংখ্যাটা কার্বনের সংখ্যা কম হবে। যেমন একদিক দিয়ে 3 হলো, আরেক দিক দিয়ে 5 হলো, তাহলে 3 যে দিক দিয়ে সেই দিক দিয়ে আমরা গণনা করব। আর এটা হলো কার্যকরী মূলক অনুসারে নাম হবে। যেমন OH যদি থাকে তাহলে তার নামটা হবে, নামের শেষে নল উচ্চারিত হবে, মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি। আর যদি COOH থাকে, অর্থাৎ জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, তাহলে নামের শেষে ওইক উচ্চারিত হবে। তো এই কার্যকরী মূলক অনুসারে নামকরণ করা হয়। আবার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি থাকে, দ্বিবন্ধনের জন্য ইন এবং ত্রিবন্ধনের জন্য আইন উচ্চারিত হয়। ধন্যবাদ। আমরা একটা জৈব যৌগ দেখছি, এটার নামকরণ করব CH3 CH2 CH2 COH। আমরা দেখছি এখানে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COH আছে, তাহলে এটা 1 নাম্বার কার্বন। এই মূলকটার সাথে যে কার্বন থাকবে সেটাকে আমরা মূল শিকলের কার্বন ধরব। তাহলে 4টা কার্বন আছে, তাহলে এটা হবে 1 বিউটানোয়িক অ্যাসিড বা শুধু বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। অর্থাৎ COH মূলক থাকলে নামের শেষে ওইক উচ্চারিত হবে, বিউটানোয়িক অ্যাসিড। ধন্যবাদ। আবার আরেকটা জৈব যৌগের নামকরণ আমরা দেখছি, যে এখানে আমরা লক্ষ্য করছি 1 2 3 4 5 5টা কার্বন আছে এবং এখানে OH মূলকও আছে, আবার জৈব অ্যাসিডের কার্যকরী মূলকও আছে। সুতরাং এটার নাম হবে, এখানে COH আছে, OH আছে। OH হলো অ্যালকোহলের কার্যকরী মূলক আর COH হলো জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। সুতরাং এটা হবে 1 ওইক 1 2 3 3 অল, আর 1 2 3 4 5 বিউটেন। আবার আমরা যদি এই যৌগটা দেখি, 1 2 3 4 5 5টা কার্বন আছে, সুতরাং এটা পেন্টেনের জাতক। এবং শাখা আছে এখানে একটা ব্রোমিন, ক্লোরিন আছে 2 জায়গা এবং OH আছে 1 জায়গা। তাহলে সবার আগে ব্রোমিনের উচ্চারণ হবে, তারপরে ক্লোরিনের উচ্চারণ হবে, তারপরে OH-এর উচ্চারণ হবে। আমরা যদি গণনা করি তাহলে দেখব এই দিক দিয়ে গণনাটা বৈধ, কারণ এই দিক দিয়ে গণলে কম হয়। তাহলে সুতরাং 3 ব্রোমো 2 2 ডাইক্লোরো, 2টা ক্লোরিন আছে, ডাইক্লোরো, 3টা থাকলে টাইক্লোরো, 1, তাহলে 1 2 3 4 5 পেন্টানাল 1, পেন্টানাল 1। এখানে যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5টা কার্বন আছে এবং শাখা আছে ব্রোমিন, শাখা আছে OH। এদিক দিয়ে গণলে সংখ্যা বেশি হবে, এদিক দিয়ে গণলে কম হবে, 1 আর 2। সুতরাং এটার নাম হবে 2 ব্রোমো। 1 নম্বরে আছে 2 4 6টা আছে, তাহলে 1 ওইক হেক্সেন। আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে একটু শাখাটা অন্যরকমভাবে দেখব। 1 2 3 4 5 6 7টা কার্বন আছে, তাহলে এটাকে আমরা যদি শাখা ধরি, শাখা ধরলে কার্বন আছে আমাদের 1 2 3 4 5 6টা, অর্থাৎ হেক্সেনের জাতক। তাহলে এই দিক দিয়ে গণনাটা বৈধ হবে, কারণ এখানে আছে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দিক দিয়ে গণলে সংখ্যাটা বেশি হয়।
তাহলে এটা হবে 2 অল 1 মিথাইল, 6টা আছে হেক্সেন। এখানে আমরা দেখছি যে আমাদের দ্বিবন্ধন আছে এবং ত্রিবন্ধন আছে। আমরা জানি দ্বিবন্ধন থাকলে ইন আর ত্রিবন্ধন থাকলে আইন উচ্চারিত হয়। তাহলে 1 2 3 4 5 এদিক দিয়ে যদি গণনা করি 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন এবং 4 নাম্বার কার্বনে ত্রিবন্ধন, তাহলে 2 আর 4 যোগ করলে 6। আবার এই দিক দিয়ে যদি গণনা করি 1 নাম্বারে 2 3, তাহলে 1 যোগ 3 4। সুতরাং এই দিক দিয়ে গণনাটা সঠিক হবে, এটি গণনাটা সঠিক হবে, আর এটা সঠিক নয়। সুতরাং এটার নাম হবে 1 2 3 থ্রি ইন এবং 1 আইন 1 2 3 4 5 বিউটেন। আমরা অনেকগুলো জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করেছি, প্রায় 10টা ক্লাস। তো এই ক্লাসগুলো যদি কেউ করেন তাহলে ইনশাআল্লাহ তার জৈব যৌগে নামকরণে আর সমস্যা থাকার কথা নয়। ধন্যবাদ সবাইকে।